আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, একজন প্রবাসী। আমি প্রবাসে থাকাকালীন আমার বাড়িতে আমার বসতঘরের সাথে আমার পতির জমিতে সে জোরপূর্বকভাবে আওয়ামী লীগ সরকার শাসন আমলে এখানে পোলট্রি ফার্ম নির্মাণ করে। আমি দেশে আসিয়া চেয়ারম্যান মহোদয়কে জানানোর পরে চেয়ারম্যান মহোদয় সাহেব বিচার আচার করিয়া দরবারে কাগজপত্র দেখিয়া আমাকে সিদ্ধান্ত করিয়া আমার জায়গা সীমানা করিয়া দেয়। এখন সে পলাতক, সে এখন আওয়ামী লীগ সরকার যাওয়াতে দেশ ছাড়ার পরে সে পলাতক, সে আমার জায়গাটুকু খালি করে দেয় নাই। এই ভিত্তিতে আমি আইনের সহযোগিতায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আমার জায়গাটা খালি করার জন্য আমি আইনে আশ্রয়ে গেছি। আপনার জায়গাটা যে দখল করছে তার নাম কি? আমার জায়গাটা যে দখল করছে সে মুস্তাকিম গং, তার পিতা মোহাম্মদ সবুজ মিয়া মৃত। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমার পিতা মোহাম্মদ নজরুল ইসলাম। আমি এ এলাকার স্থায়ী বাসিন্দা। আর এখানে এটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি, এবং আমার বাপের নামে দলিল আছে, আমার দাদার নামে দলিল আছে, এবং আমার নামে দলিল নামকারী সহ আছে। এগুলো দেখানোর পরেও সেই এলাকার কোনো বিচার আচার মানে নাই। তার ছাত্রলীগ ক্ষমতার দল বলের জোর দেখাইছে এবং আমার বাবাকে মারধর করছে, তার আপন চাচাকেও বাড়ি ছাড়া করে রাখছে দীর্ঘদিন যাবৎ। এখন আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ। আইনিভাবে 3 বার আমি অভিযোগ করছি থানায়, 1 বার জিটি করছি, আমি 7 ধারা পর্যন্ত করছি। আমি দেশে না থাকলে আমার পরিবার সদস্যদেরকে আক্রমণ করে খুমের হুমকি দেয়, এবং আমি যতবারই বিচার করি, বিচার ডাকি, দরবার সালিশে সে উপস্থিত হয় না। নানান ধরনের অজুহাতে সে নানান জায়গায় চলে যায় এবং কারো কথাই মানে না। এই পর্যায়ে আমি এখন আবার নতুন করে দেশে আসছি ছুটিতে। গত 9 তারিখে আমার ফ্লাইট ছিল, আমি ফ্লাইটে চলে যাব। যখন শুনছে সে আমি চলে যাব, তখন আমি বিচারটা নামাইতে পারি নাই। সেই সুযোগে আমার উপর আক্রমণ করে সে আমাকে বাড়ি থেকে হুমকি দুমকি দিয়ে আমি পালিয়ে যেতে বাধ্য হই। আমি আমার ফ্লাইটটা মিস করছি, আমি যাইতে পারি নাই। এখন আমি নিরুপায় হইয়া আইনের কাছে আশ্রয় নিয়েছি, যাতে আমাকে সুবিচার পাওয়া দেওয়া হয়। আমি বহুদিন ধরে বাড়ি ছাড়া। আচ্ছা, এখন আপনার যেটা বসত ঘর, এই ঘরটা কার জায়গার? এটা আমার জায়গা। আপনার জায়গার? আপনার ঘরের কি সমস্যা? কি সমস্যা? আমার বাড়ি কি উঠবার না, কেলা উঠবার দেনা? আমার বাচ্চা। আমার বাচ্চার নাম কি? খানগা। কেন উঠবার দেনা? এই যে জমিনের কিন্তু দখলি দেন আমারে। আমার কেন সম্পদ নাই? আছে। কতটুক আছে? 11%। তার কতটুক? হুমানি। তার জায়গাটা আমার দখল হয়ে রাখছে। তার জায়গাটা কোন সাইডে? হয়েছে। এই যে একটা ঘর দেওয়া যাইতেছে, এই যে ভাঙ্গাচোরা গলি ঘর, এই যে গোবর টোবর পরে রয়েছে, এই ঘরটা কার? এই জায়গাটা কার? জায়গাটা আমার। জায়গাটা আমার। এই জায়গাটা আপনার? হ্যাঁ। তার দহলে কেন? হ্যাঁ, যুদ্ধ হলো যাচ্ছি। কতদিন যাবত? 10-12 বছর থেকে। এই আপনি চেয়ারম্যান সাহেব এবং পরে আমার গ্রহণ করে না। কেলা গ্রহণ করে না? হ্যাঁ, দেখ সালিশি জমায় তারা বাড়ির থাকে না। চেয়ারম্যান ডাকলে? চেয়ারম্যান ডাকলো, চেয়ারম্যান আমরা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। চেয়ারম্যান সাহেব কিছু আচ্ছা তোমার জায়গা আমি লইয়া দেব। হ্যাঁ, আমার এইটা বড় পরে লয়ে দিচ্ছে না। এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করছেন? আমি অভিযোগ করছি কালকে। হ্যাঁ, থানায় কোনো অভিযোগ দিচ্ছেন? আমি অভিযোগ দিছি কালকে। দিচ্ছেন? হ্যাঁ। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ দেখে গেছে? দেখে সব দেখাই দিছি আমি।